নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে। বন্ধুরা, আমরা রাস্তায় এই শনিবার বিভিন্ন জায়গায় লেবু লঙ্কা গাঁথা অবস্থায় পড়ে থাকতে দেখি। এগুলোতে কি হয়, কেন মানুষ এগুলোকে টাঙান? প্রত্যেকটি শনিবার আমি খেয়াল করে দেখেছি অনেক ছোট থেকে যে বিভিন্ন দোকানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিসে এবং কোনো কোনো ক্ষেত্রে কারোর বাড়িতেও তো শনিবার কয়েকটি নির্দিষ্ট সংখ্যার লঙ্কা এবং লেবুকে গেঁথে একটি কালো সুতো দিয়ে মেইন দরজায়, অর্থাৎ তাদের সদর দরজায় বা বাইরে যে দরজা দিয়ে মানুষ ঢোকেন এবং বেরোন সেখানে টাঙিয়ে দেওয়া হয়। এবং আগের শনিবারে শুকিয়ে যাওয়া লেবু লঙ্কাটি সেক্ষেত্রে রাস্তায় ফেলে দেয়। কখনো কখনো গরু খেয়ে নেয়, কখনো কখনো দেখেছি কিছু দুষ্টু ছেলেপুলে সেগুলোকে নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে বা সেইগুলো দিয়ে খেলা করছে। তো কেন এগুলো দেয়া হয়? এগুলো সিগনিফিকেন্সই বা কি? বন্ধুরা, এগুলো দেয়া হয় নজর দোষ এড়াবার জন্য। আমাদের জীবনে, আমাদের কেরিয়ারে, আমাদের সাফল্যে, অর্থনৈতিক জায়গায় মানুষের কিন্তু ইভিল আইজ বা কুনজর লেগে যায়। আপনি মানুন বা না মানুন, কুনজর নামক জিনিসটি যে আছে এবং সেটি আমাদের হার্ম করে, অর্থাৎ আমরা তার ফলে এফেক্টেড হই। এটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে আমাদের যারা পূর্বপুরুষ, মুনি ঋষিরা এবং যারা জ্ঞানীগুণী মানুষ তারা কিন্তু লক্ষ্য করেছেন এবং তার কাটা বা নিবারণও কিন্তু আমাদের শাস্ত্রসম্মতভাবে দিয়ে গেছেন। তো প্রত্যেক শনিবার সকালবেলা স্নান করে বা সন্ধ্যের আগে এই দোকানের বাইরে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে লেবু লঙ্কা ঝুলিয়ে দেওয়ার পদ্ধতিটি অতি পুরনো এবং প্রাচীন ভারতীয় পদ্ধতি। উত্তর ভারতে বহুকাল ধরে এটা প্রচলিত। উত্তর ভারত থেকে ধীরে ধীরে যেরকম ধনতেরাসের মতো প্রথাটি বাঙালি প্রথা হয়ে গেছে, এখন আপনি কলকাতা শহরের সর্বত্র এবং মফস্বলেও প্রচুর জায়গাতে আপনি এই শনিবার করে পুরনো লেবু লঙ্কা রাস্তায় ফেলে দিয়ে নতুন লেবু লঙ্কা লাগিয়ে দেওয়া সিস্টেমটি আমরা কিন্তু দেখতে পাই। তো সেক্ষেত্রে পুরনো লেবু লঙ্কাটা ফেলে দেওয়া হয় কেন? মনে করা হয় সারা সপ্তাহে ওই বুড়ি নজর বা কুনজর বা নজর দোষটি শোষণ করে সেটি সম্পৃক্ত হয়ে যায় এবং তার ফলে সেটিকে যখন রাস্তায় ফেলে দেওয়া হয় বা নর্দমায় যখন ফেলে দেওয়া হয় তখন সেই নজর দোষটি নিয়ে সে চলে যায় এবং তার জায়গায় পুনরায় যাতে নজর না লাগে সেই জন্য আবার লেবু লঙ্কা ঝুলিয়ে দেয়। কাজেই ভুলক্রমেও যদি পথে ঘাটে এরকম লেবু লঙ্কা ফেলে দেওয়া দেখেন, আপনারা দেখতে পান, চোখের সামনে পড়ে বা গাড়ির চাকার সামনে পড়ে, সেটির ওপর দিয়ে চেষ্টা করবেন যাতে গাড়ি না যায় এবং যারা হেঁটে যাচ্ছেন তারাও কিন্তু এটাকে মারাবার থেকে কিন্তু মারাবেন না, এটার ওপর পা দেবেন না, এটুকুই অনুরোধ করা হচ্ছে, এই পরামর্শ দেওয়া হচ্ছে। এবং সেটা টাচ করার চেষ্টা না করাই ভালো। বাধ্য হয়ে যদি দেখেন আশেপাশে পড়ে আছে বা আপনার বাড়ির সদর দরজার সামনে পড়ে রয়েছে তাহলে ঝাড়ু দিয়ে সেটিকে নর্দমায় ফেলে দেবেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি বন্ধুরা, ইটস এ হাইলি রিকোয়েস্টেড ভিডিও। তো এবার আপনাদের বলবো যে রাস্তায় পড়ে থাকা টাকা বা কয়েন যদি কখনো কুড়িয়ে পান সেটি কি করবেন। তার আগে বন্ধুরা এই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং বেল বাটনে একটি ছোট্ট ক্লিক করবেন যাতে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে আপনি শেয়ার করে দেখতে পান এবং এই ধরনের ভিডিও যত বেশি প্রচার হয় মানুষ তত বেশি উপকৃত হন। তো প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবার চলে আসি দ্বিতীয় প্রসঙ্গে, অর্থাৎ রাস্তায় পড়ে থাকা নোট এবং কয়েন। যদি নোট এবং কয়েন রাস্তায় পড়ে দেখেন, সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা কিংবা 500 টাকা, যেটা আমাদের এই মুহূর্তে হাইয়েস্ট কারেন্সি, যাই হোক না কেন, এটাকে তুলে এক তো চেষ্টা করবেন সেটাকে না নেওয়ার। নাম্বার 2, যদি মনে হয় যে অন্য লোক এসে পা দিচ্ছে, টাকা, মা লক্ষ্মী, এটিকে ফেলে দেব, তাহলে টাকাটি তুলে নেবেন এবং নিকটবর্তী কোনো মন্দিরে বা কোনো দুস্থ মানুষকে বা কোনো যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চ্যারিটি করে যদি আপনার জানা থাকে তাদের কাউকে দিয়ে দেবেন। বহু মানুষের বলে না বহুজন হিতায়, বহু মানুষের হিত হিসেবে যা ব্যবহার হয় সেটি সংগ্রহ করে বা তাদের মধ্যে দান করে দিলে আপনার গ্রহদোষ এমনিই খণ্ডন হয়ে যায় এবং শনি নামক গ্রহটি, যেটি আমাদের ন্যায় ফলদাতা এবং কর্মফলদাতা বলে মনে করা হয়, এই সুকর্মের ফলে অর্থাৎ দান নামক যে সুকর্মটি আপনি করলেন তার ফলে কিন্তু তিনি প্রসন্ন হন এবং ভবিষ্যতে আপনার উন্নতির রাস্তা প্রশস্ত হয়। তাহলে বন্ধুরা আপনারা
শুনলেন যে এই প্রাচীন দুটি মানে পদ্ধতির এই টোটকার সুপ্রয়োগ আজকের যুগেও আপনারা কি করে ব্যবহার করবেন নিজেদের জীবনে এবং নিজেদের জীবনকে বেনিফিটে নিয়ে যাবেন। প্রয়োগ করুন এই টোটকাগুলি এবং নিজের জীবনে সাফল্যের পথে এগিয়ে যান। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। তার আগে জানাবেন আপনারা নতুন কি আপনারা আরও দেখতে চান, সেই অনুযায়ী শ্রীময়ীর ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত হবে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।